আবারও সকাল সকাল বেরিয়ে পড়েছি হাসি মুখ আর চোখে কালো চশমার সোয়াগ নিয়ে। বেরিয়ে পড়েছি না, আসলে পড়েছিলাম। ওই যে স্টকহোম সিটি ট্যুর চলছিল। আজকে রাখছি সেকেন্ড ডে পার্ট 1। আর এই ভ্লগে থাকছে স্টকহোম ন্যাশনাল মিউজিয়াম অফ আর্ট অ্যান্ড ডিজাইনে আমাদের অভিজ্ঞতা। সেকেন্ড দিনের সিটি ট্যুর। আজকেও আমরা ক্যাবই নিয়ে নিয়েছি, কারণ কাল ফেরার পরে খুব ক্লান্ত ছিলাম। তো সেই জন্য আমরা অলরেডি প্ল্যান যা করেছিলাম তার থেকে 1 ঘন্টা লেটে চলছি, তাই জন্য একেবারে ক্যাবে করেই চলে যাচ্ছি। তো ফার্স্ট আমরা যাব ন্যাশনাল মিউজিয়াম, তারপর অ্যাকচুয়ালি আজকে সারাদিনে বেশ কতগুলো মিউজিয়াম কভার করারই আমাদের ইচ্ছে রয়েছে, সেরকমই প্ল্যান। তো শুরু করব আমরা ন্যাশনাল মিউজিয়াম দিয়ে, তো তোমরাও দেখতে থাকো। এই সামনে অপেরা, আমরা এই পাশ দিয়ে চলে যাব ন্যাশনাল মিউজিয়াম পর্যন্ত যাওয়ার জন্য। এই হলো অপেরা। অপেরার ভিউ শুধুমাত্র নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো নয়, সেই জায়গার আনন্দ নেওয়াই নয়, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর সাজানো গোছানো রাস্তা দিয়ে হেঁটে বেড়ানোও ছিল একটা নিদারুণ আনন্দ। মানে ন্যাশনাল মিউজিয়াম, রাইট? এইসব কথা রাখতে হবে না। Like the flowers. বাহ, যার মাথা আছে ছাতা ছাউনি আছে সেটাই গ্র্যান্ড হোটেল নাকি? ও আচ্ছা, তার মানে সত্যি সত্যি গ্র্যান্ড হোটেল। ওই দেখা যাচ্ছে ন্যাশনাল মিউজিয়াম, আমরা ওখানেই যাব। তবে 10টার সময় ওপেনিং টাইম, এখনো 10টা বাজেনি, তাই আমরা তো সুন্দর দেখতে লাগছে চারিদিকটা, যেই জন্য আমরা এখানে একটু ঘুরছি এখনো। একদম 10টা বাজলে আমরা মিউজিয়ামে ঢুকবো। এই সামনে থেকে ন্যাশনাল মিউজিয়ামকে আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা ভিতরে যাব, 10টা বেজেছে, আমরা ভিতরে যাচ্ছি ন্যাশনাল মিউজিয়ামের। ওয়েলকামেন ইন, আশা করি আমি ঠিকঠাক বলতে পারলাম। ঢুকেই প্রথমে ফ্লোর প্ল্যান, সাথে ছিল গাইড বুক এবং ম্যাপ, কিন্তু তারপরেও মিউজিয়াম দেখতে শুরু করেই উত্তেজনায় আপ্লুত হয়ে হারিয়ে গেলাম। ওকে, দেন ক্লক রুমস হচ্ছে ওয়াশরুমস, আমরা অ্যাকচুয়ালি আচ্ছা লকার রুমসও রয়েছে। তো আমরা বেসিক্যালি জানতাম না জেনেই এসেছি এখানে, যদি প্রোটেক্টেড এরিয়া নয় বলে আমাদেরকে কেউ বারণ করেনি আসতে।
ওয়াশরুমস আছে আর লকার রুমস আছে। এই যে লকার রুমসও আছে। হ্যাঁ ঠিক আছে। টিকিটসের জন্য আমাদের মনে হচ্ছে এই দিক দিয়ে যেতে হবে ওপরে, তাই আমরা ওপরে যাচ্ছি। ম্যাক্সিমাম জায়গার মতো এখানেও দেখতে পাচ্ছি যে প্রথমেই সোভিনিয়ার শপ রয়েছে, ওইদিকে টিকিটের কাউন্টার। এখন অবধি যে সমস্ত জায়গায় গেলাম, মিউজিয়ামসে গিয়েছি, প্যালেসগুলোতে গিয়েছি, সব জায়গাতে কমন জিনিস দেখেছি। শুরুতে সোভিনিয়ার শপ, তার আশেপাশে টিকিট কাউন্টার। তো আমাদের অ্যাকচুয়ালি গো সিটি পাসটাকে স্ক্যান করিয়ে নিয়ে আমরা এন্ট্রি পেতে পারবো, সেটাই ভাই দেখছে। টিকিট কাউন্টার থেকে ভাইকে একটা গাইড দেওয়া হয়েছে, যদিও সেটা সুইডিশে, তো ভাই ওটা দেখে বুঝতে পারবে। বাট আমাদের সুবিধার জন্য আমরা একটা ইংলিশ গাইডও তুলে নিয়েছি, যেটা টিকিট কাউন্টারের পাশেই থাকে। তো দেখা যাক, এই বইটা পড়ে আমরা হেল্প নিয়ে এখন মিউজিয়ামে দেখব সমস্ত জিনিসপত্র। ফার্স্ট স্কাল্পচার কোর্টইয়ার্ড। স্কাল্পচার কোর্টইয়ার্ড শুরুতেই রয়েছে এটার স্কাল্পচার কোর্টইয়ার্ড, আর এখানে ঢুকেই আমাদের চোখ ধাঁধিয়ে যাওয়া শুরু। শিল্পের সঙ্গে শিল্পের সৃষ্টিকর্তার নাম এবং পরিচয়ও রয়েছে, যদিও আমাদের পক্ষে সবকটা মুখস্থ করা এবং রেকর্ড করা একদমই সম্ভব ছিল না, তাই শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, তার ইনফরমেশন যেটা 11টায় খোলে, আমাদের আপাতত সেটার প্রয়োজন নেই। এই দিকটাতে এই সেকশনে ডিজাইন ডিপো রয়েছে, তো আমরা খুবই ইন্টারেস্টেড ছিলাম দেখার জন্য, কিন্তু আনফর্চুনেটলি এই যে এই ডোরটা, এই সেকশনটা কিছুদিনের জন্য বন্ধ ডিউ টু ইনস্টলেশন, তো সেই জন্য আমাদের এই সেকশনটা দেখা হলো না, তো আমরা অন্যদিকে এবার চলে যাচ্ছি। চিলড্রেন্স আর্ট ওয়ার্ল্ড, এটা একটা এক্সিবিশনের মতো, এক্সিবিশনই অ্যাকচুয়ালি চলছে, যেটা আমরা এখন দেখতে যাচ্ছি। আচ্ছা, হুইল চেয়ার্স রয়েছে সিনিয়রদের হেল্পের জন্য। চিলড্রেন্স আর্ট এক্সিবিশন বেশ মজাদার লাগছে দেখতে, যদিও তেমন কিছু নেই, বাট তবুও ওই আমরা তো বসে আঁকো প্রতিযোগিতা দেখে দেখে অভ্যস্ত আমাদের ওখানেও, তো এটা দেখে বেশ ভালোই লাগছে, মজা লাগছে দেখে। দ্য সাউথ কোর্টইয়ার্ড, এই সাউথ কোর্টইয়ার্ডে অডিও ভিজুয়ালের মাধ্যমে সুইডেনের আর্ট অ্যান্ড কালচারাল হিস্ট্রি সম্বন্ধে ডকুমেন্টারিজ দেখানো হয়, যেটার জন্য আলাদা করে আর কোনো টিকিট লাগে না। এই দেখ, আচ্ছা অ্যাকচুয়ালি প্লাসার ফ্লোর ও স্টুডিওটা সবার জন্য নয় ভাই। আচ্ছা, আর হলেও এই যে বলে দিয়েছে টিড টোর্সটা মানে থার্সডে, তিল সন্ধ্যা সানডে, ক্লককান ট্রেকটন তিল সেক্সটন, মানে থার্সডে অবধি 1টা থেকে 16টা, থার্সডে থেকে সানডে 1টা থেকে 16টা, অনেক টাইম লাগে চলতে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওটা স্টুডিও 1 ছিল, রাইট? এটা স্টুডিও আছে, ওখানে বেসিক্যালি ক্যানভাস দেখা যাচ্ছে, অ্যাক্রিলিক্স দেখা যাচ্ছে, ব্রাশের সেট দেখা যাচ্ছে। খুবই ভালো হতো সত্যি সেকশনটা খোলা পেলে। এই আমরা মিডল ফ্লোরে যাব এবার। না, এটা দেখানোর কারণ হচ্ছে ট্যাগগুলো, আমরা এই মিউজিয়ামের ট্যাগ আমরা সবাই লাগিয়ে নিয়েছি, এবার আমরা মিডল ফ্লোরে যাব। এবার দেখি আমাদেরকে কোন দিকে যেতে হবে। ফোকাস গ্যালারি, অবশ্য আমাদের কাছে গাইড রয়েছে, সেটা দেখতে পারবো আমরা। সুইডিশে মেলান মানে হচ্ছে মিডল, ওকে, আর প্লন মানে ফ্লোর, সো মিডল ফ্লোর।
তো এবারে আমরা এখানেও প্ল্যানটা যদিও রয়েছে, তারপরেও আমরা গাইড দেখে নেব, দেখে নিয়ে তারপরে ডিসাইড করব কোন দিকে আগে যাব। 1800 থেকে 1817 অবধি আমরা সুইডেনের হিস্ট্রি এখানে দেখতে পাবো। রয়েছে এই সময়কার সুইডেনের বিভিন্ন শিল্পক্ষেত্রে বিভিন্ন শিল্পীর মুন্সিয়ানার পরিচয়, আর তার সাথে সেই সময়কার রাজা এবং রাজবংশ যারা শিল্পের পৃষ্ঠপোষক ছিলেন তাদের সম্বন্ধেও ইনফরমেশনস। এই সেকশনে রয়েছে ফরাসি শিল্পের নিদর্শন, যার মধ্যে উল্লেখযোগ্য ফ্রেঞ্চ ফিগারেটিভ টেবিল ক্লকস, অর্থাৎ শুধু ঘড়ি নয়, তার সাথে ভাস্কর্যের এক অপূর্ব মিশ্রণ। আর এগুলি সত্যি সত্যি লাক্সারি আইটেম ছিল সেই সময়ও। বিশেষভাবে নজর কাড়ে গামলা বিব্লিওথেকে, অর্থাৎ দ্য ওল্ড লাইব্রেরি। এখানে শুধুই যে বিভিন্ন দুষ্প্রাপ্য মূল্যবান বইপত্র রয়েছে তা নয়, রয়েছে প্রচুর ফটোস, চিঠিপত্র এবং পুরনো দিনের লাইব্রেরির একটা দারুণ ঝলক। এবারে আমরা আছি 1870 থেকে 1910-এর সুইডেনের ইতিহাসে। এখানে যা দেখছি সবই দুর্দান্ত, কিন্তু এই একটা ছবি যেটা অদ্ভুত লাগলো আমার দেখে, খুবই অন্যরকম। ছবির ভেতর আঁকা, তার ভেতর আঁকা, এটা সম্বন্ধে এটাকে একটু আলাদা করে দেখাতে আসলে ইচ্ছে করলো। খুবই ওয়াইজ একটা প্ল্যানিং ছিল আমাদের একদিনে সব মিউজিয়ামগুলোকে কভার করা, কিন্তু এসে তো চাপকে এলাম। সত্যিই তাই, কোনটা দেখি কোনটা রাখি আর কি করে বা চটজলদি এমন একটা দারুণ জায়গা দেখা শেষ করি না, সত্যি হয়নি। আমরা শুধু যে আপ্লুত হয়ে পড়েছিলাম তা না, শুধু যে মুগ্ধ হয়ে পড়েছিলাম তা না, হয়ে গেছিলাম অবাক। 20th সেঞ্চুরির আর্ট অ্যান্ড ডিজাইন। উল্লেখ্য যে এই সময় আধুনিক সুইডেন, আজকের সুইডেনের জন্ম হয়। আর এই সেকশনে আমরা দেখতে পেলাম 20 শতকের সুইডেনের বিভিন্ন শিল্পকীর্তি।
সেকশনে সময়কাল 1920 থেকে 1965। এইখানে যে এক্সিবিটগুলো রয়েছে সেখানে শুধু যে আধুনিকতার ছোঁয়া তা নয়, এখানে দেখতে পাই ইউরোপের বাইরেও বিভিন্ন অঞ্চল থেকে শিল্পের প্রভাব সুইডেনে এসে পৌঁছেছে। আর রয়েছে শিল্পের সাথে বিজ্ঞানের মেলবন্ধন। এটা পুরোপুরি একদম একদমই নিউ এজ। একটা টেম্পোরারি এক্সিবিশন চলছে এখন। Beauty and the unexpected modern and contemporary American crafts. Get up to type of visual around at a museum. মডার্ন অ্যান্ড কন্টেম্পোরারি আর্ট। সুতরাং এখানে অনেক এক্সিবিট দেখেই আমাদের মনে হচ্ছিল যেন কোনো সুন্দর বাড়ির ইন্টেরিয়র দেখছি। আমাদের মিডল ফ্লোরে সবটা দেখা কমপ্লিট। খুবই ফাস্ট আমরা করেছি কারণ হাতে তো সময় কম। এবার আমরা যাচ্ছি টপ ফ্লোরে। ন্যাশনাল মিউজিয়াম দেখতে এসে সত্যি সত্যি পুরো একটা দিন যদি দেওয়া যায় তবে ওয়ার্থ ইট হয়, কিন্তু দুর্ভাগ্যবশত এতটা সময় সত্যি আমাদের হাতে নেই, তাই জন্য আমাদের একটু তাড়াতাড়ি করতে হচ্ছে। উপরের ফ্লোরে এসে আমরা আসলে ইতিহাসের ক্রমবিবর্তনের পিছন দিকে হাঁটতে শুরু করেছিলাম, কারণ এই সেকশনের সময়কাল হলো 16 থেকে 18 সেঞ্চুরি। আবারও একবার ইতিহাসের সামনে। আর এখানকার কাজগুলির মধ্যে বিশেষভাবে চোখে পড়ে কিছু দুর্দান্ত নিউড আর্ট, যা আধুনিক মনস্কতার পরিচয় বহন করছে। সত্যি কথা বলতে কি আমি জানি না আদৌ কতটা জাস্টিস করতে পারছি এই ব্লগটার প্রতি, কারণ ন্যাশনাল মিউজিয়ামের ওপরেই, শুধুমাত্র ন্যাশনাল মিউজিয়ামের ওপরেই কম করে ঘন্টা তিনেকের একটা গোটা ভিডিও হতে পারে, কিন্তু সেটা তো পসিবল না। তো আমি চেষ্টা করছি যতটা তুলে ধরা যায়। আমরা জাস্ট মুগ্ধ, ভাষা নেই কিছু বলার মতো। থেকে 1770। আলাদা করে বলার কিছু নেই, যাই দেখেছি তাই অসাধারণ সুন্দর। তবে হ্যাঁ, আমার একটা অভিজ্ঞতা আমি অবশ্যই শেয়ার করতে চাইব।
যে কোনো প্যালেসে, যে কোনো মিউজিয়ামে সুইডেনে ঘড়ির উপস্থিতি, যেটা লক্ষণীয়। আসলে সুইডিশ তথা স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলেই দারুণ ঘড়ি তৈরি হয়, দারুণ ডিজাইনের ঘড়ি তৈরি হয় কয়েকশো বছর ধরেই। আর এই মিউজিয়ামগুলিতে বা প্যালেসগুলিতে গেলে সে কথাটা বারবার মনে পড়ে। সময়কাল 1770 থেকে 1800। আর এই সেকশনে দারুণ দারুণ পেন্টিংয়ের সঙ্গে যোগ হয়েছে অপূর্ব সুন্দর স্কাল্পচার্স। শেষ অবধি অ্যামেচার ব্লগার নিদারুণভাবে ফেল করেছে। মুগ্ধতায় হারিয়ে গিয়েছি, দেখতেই থেকেছি, কিন্তু সব সেকশনে সব এক্সিবিটসের ভিডিও করা আর হয়ে ওঠেনি। তাই কিছু ফটোজ সাথে নিয়ে এসেছি, সেগুলি আপাতত সামনে রাখলাম। মিউজিয়াম থেকে বেরিয়ে লাঞ্চ করতে যাচ্ছি, ঠিক সেই সময়ই একটা অনবদ্য অভিজ্ঞতা হলো। ক্যাভেলরি মার্চ, হ্যাঁ, সুইডিশ রাজার অশ্বারোহী সেনাবাহিনীর পদযাত্রা, আর সাথে রয়েছে পুলিসেন বা পুলিশ বাহিনী। আর এই দৃশ্য যে শুধুমাত্র আমাদের কাছে স্পেশাল ছিল তা নয়, দেখলাম ওইখানকার বাসিন্দারাও রীতিমতো ক্যামেরা নিয়ে হাজির হয়ে গেছে।